জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সমাধিতে আজ জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ করেন। জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নানের নেতৃত্বে লক্ষ জনতার ঢল নেমেছিল আজ টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর সহচর নূর কুতুব আলম মান্নানকে পেয়ে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ আনন্দিত। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ ও ট্রেড ইউনিয়ন, বেসিক ইউনিয়ন সহ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা শেখ মুজিব, টুঙ্গিপাড়ায় শেখ মুজিব, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। সব আমার লোক।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বাঙালি জাতির ইতিহাসে একটি ঐতিহাসিক মাস, এই বিজয়ের মাস। বিজয়ের মাসে আমরা এসেছি আমাদের আরাধ্য পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। আজকে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে এসেছে জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটি। আমরা মহানগর কমিটি দায়িত্ব নেওয়ার পরে আমরা আজকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। আজকের এই দিনটিকে আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়ের ভিতরে অন্যতম সময় বলে মনে করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ লড়াই সংগ্রাম করে স্বাধীনতার ডাক দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, সেই বাংলাদেশের সুখ স্বচ্ছন্দের জন্য বঙ্গবন্ধু সবসময় সোনার বাংলার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের ভুকা নাগা সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে থাকবে, কেউ অভুক্ত থাকবে না। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ডের হাত ধরে আজকে মহান জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর একের পর এক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে উন্নয়নের শিখরে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ, হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থান। আজকে সর্বোচ্চ দর্শন
আজকে পৃথিবীর বুকে পদ্মা সেতু আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে আশান্বিত করে। আমরা আশা রাখি আগামী দিনে পদ্মা সেতুর মতো আরও বড় বড় উন্নয়নের কাজ জননেত্রী শেখ হাসিনা হাতে গড়ে উঠবে, যার হাত ধরে বাঙালি জাতি হাজার বছর মহান জননেত্রী শেখ হাসিনাকে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী হিসেবে, বঙ্গবন্ধুর তলোয়ার হিসেবে, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে মনে রাখবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের।